আজকে আমরা সাদিয়া রীতি আপুর সাথে আসছি ফর 44th ইন্টারভিউ ফর দ্য বাংলাদেশি পার্সপেক্টিভ। আপু একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ ফিল্ম ক্রিটিক, কানে ফিল্ম জুরি হিসাবে শি ওয়াজ ইনভাইটেড। শি ওয়েন্ট টু বিভিন্ন ইয়েতে, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল, কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রিসেন্টলি বার্নিলালের ট্যালেন্ট প্রেসে ফার্স্ট বাংলাদেশি হিসেবে শি ইজ গোয়িং টু রিপ্রেজেন্ট বাংলাদেশ এখানে। My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. So confirmation of a momentous occasion. The question I wanted to ask is, ধরেন আপু, আমার ধরেন ফিল্ম জুরি হওয়ার অনেক ইচ্ছা বাংলাদেশ থেকে। What is the path I have to follow? Okay, so film criticরা বেশিরভাগ সময় হচ্ছে they work for a newspaper. আচ্ছা। So যেটা করতে হবে যে you have to first maybe start with contributing, আচ্ছা, and then full time আপনার যে কোনো কালচার পেজে ভালো ন্যাশনাল নিউজ পেপার হলে বেটার, because they always look for circulation and online reach as well. আচ্ছা। So এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে আমরা কার সাথে মানে কোন পেপারে আমরা কাজ করতেছি, সেটাও একটু ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আপনার লেখার কোয়ালিটি, ওরা কিন্তু আপনার লেখা পড়বে, যারা আপনাকে ক্রিটিক হিসেবে জুরি হিসেবে ইনভাইট করবে তারা আপনার লেখা পড়ে কিন্তু ইনভাইট করবে। তো আপনার লেখার কোয়ালিটিটাও ম্যাটার করবে। হ্যাঁ, ইফ ইউ আর নট আ ভেরি গুড রাইটার তাহলে এই লাইনে আসার দরকার নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইংলিশের লেখা। আচ্ছা। হ্যাঁ, সো এটা আমরা অনেকেই মানতে চাই না যে আচ্ছা না বাংলায় লিখলে কি সমস্যা। দ্য থিং ইজ যে দে অলওয়েজ লুক ফর ইংলিশ, আপনার লেখাটার ইংলিশ ভার্সনটাই তারা দেখবে, রাইট? সো আপনার যদি এরকম কোনো সিস্টেম না থাকে যে আপনার লেখা ট্রান্সলেট করার লোক আছে, ওর হ্যাঁ, সো আপনার কিন্তু তখন নিজেই আসলে ইংলিশের লেখাটাই বেস্ট ইন দ্যাট কেস। এবং সে বার্লিনাল ট্যালেন্টের এখানে কিন্তু দে লুক ফর রাইটার্স হু রাইট ইন ইংলিশ, এগুলো বলে দেয়। আচ্ছা। প্রায় সময় এটা একটা ক্রাইটেরিয়া থাকে। সো এটা একটা হলো। আচ্ছা, সো ইউ রাইট ফর পেপার রেগুলারলি, মেবি ইউর স্টাফ দেয়ার, অ্যান্ড দ্য নেক্সট স্টেপ ইজ কোনো একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক অর্গানাইজেশনের সাথে মেম্বারশিপে যাওয়া। হ্যাঁ, এরকম কয়েকটাই অর্গানাইজেশন আছে, তো ওগুলোর সাথে চেষ্টা করা যাওয়া। আমি যেমন ফিপ্রেসকিতে আছে, দ্যাটস ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স। হ্যাঁ, এইটাতে বাংলাদেশে মেম্বার খুবই কম নেবে, মেবি 5 or something. হ্যাঁ, সো ইটস ভেরি কম্পিটিটিভ। আর হচ্ছে আরেকটা আছে নেট প্যাক, দ্যাট ইজ ফর এশিয়া। আচ্ছা। সো ওরা শুধু এশিয়ার ইগুলোতে ফেস্টিভ্যালগুলোতে পাঠাবে। আচ্ছা। সো এইগুলোর দিকে একটু খেয়াল রাখা, এগুলোতে মেম্বারশিপ হওয়া যায় নাকি, নেওয়া যায় নাকি। সো দ্যাটস দ্য ওয়ে। এখন পর্যন্ত এইটুকু পর্যন্তই আমরা শিখেছি। আচ্ছা। এরপরে যখন আরও নতুন ফেস্টিভ্যালগুলোতে যাবো, দেখি আরও নতুন কিছু জানতে পারি কিনা। আপু, আমি জানি যে আপনার ফিল্মের উপর এডুকেশনে ছিল ডিউরিং আন্ডারগ্রেড অ্যান্ড মাস্টার্স। এটা হচ্ছে মাস্টার্সের পরে, লাইক পোস্ট গ্রাজুয়েশনে। সো মানে কি, হাউ ডিড দ্যাট হেল্প? আচ্ছা, এটা খুবই 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 হেল্প করছে। হ্যাঁ, আচ্ছা। অ্যান্ড দ্য থিং ইজ আমার সাবজেক্ট ছিল হচ্ছে স্ক্রিন রাইটিং। আচ্ছা। হ্যাঁ, ইউসিএলএতে পড়েছিলাম। সো ইউসিএলএতে ওরা এত বেশি ডিটেলসে পড়ে, এত বেশি ফোকাসড ওরা, যে রাইটিংটাকে একদম মানে এটা নিটিভিটি সব কিছু বোঝায় দিবে। হ্যাঁ, সো ওটার ফলে যেটা হয়েছে যে মানে ফিল্ম মেকিংয়ে তো অনেকগুলো সেক্টর আছে না, মানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ইউ ক্যান বি এ ডিরেক্টর, ইউ ক্যান বি এ ক্যামেরা পার্সন, আ লাইট পার্সন, অ্যাক্টর, এগুলো। হ্যাঁ, সো এগুলো সবগুলোতে স্পেশালাইজড হওয়ার কিন্তু চান্সেস আছে। তো আমি একটা জিনিসে কিন্তু স্পেশালাইজড হয়ে গিয়েছি। সো এখন যখন আমি ফিল্ম ক্রিটিসিজম করতেছি তখন আমার একটা অ্যাঙ্গেল আছে। মানে এইখানে স্ক্রিন রাইটিং আই ক্যান সে যে আমি একটা অথরিটি হোল্ড করতেছি, রাইট? সো এই জন্য আমি ওটা অথরিটি নিয়ে লিখতে পারতেছি। একটা ফিল্ম যেটা আমি ক্রিটিক করতেছি সেটার স্ক্রিপ্ট নিয়ে আমি ওভাবে অথরিটি নিয়ে লিখতে পারতেছি। হ্যাঁ, এবং এটা কিন্তু বাইরেও যে যত জায়গায় গিয়েছি অ্যাজ এ ক্রিটিক, ওরা কিন্তু এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে যে ইউ হ্যাভ স্পেশালাইজেশন। হ্যাঁ, সো আই উড সাজেস্ট যে যারা ফিল্ম ক্রিটিক হতে চায় তারা যদি একটা স্পেশালাইজেশন করে ফেলেন, এটা ইট হেল্পস। আপু, ধরেন আমি আন্ডারগ্রেডে ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়েছি, কিন্তু আমার অনেক ইচ্ছা ফিল্ম ক্রিটিক হওয়ার। মানে আমি কি এক্সট্রা কারিকুলার্স বা এইসব করতে পারি সাচ দ্যাট আমি ধরেন মাস্টার্স বা পোস্ট গ্র্যাডটা ওরকম একটা লাইনে করতে পারি? ফিল্মে কিন্তু আন্ডারগ্রেডটা মানে কাউন্ট করতেছে না, রাইট? অ্যাজ লং এজ ইউ হ্যাভ মানে মাস্টার্স অর প্রফেশনাল কোনো ডিগ্রি আছে, হ্যাঁ, সেইটা দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। ফিল্মে কিন্তু আপনার আন্ডারগ্র্যাডই যে এই লাইনেই হতে হবে সেরকম না। হ্যাঁ, লাইক অন্য লাইনে আন্ডারগ্র্যাড করেও আপনি ফিল্মে মাস্টার্সে ঢুকতে পারবেন। সো ওটা কোনো জায়গায় সমস্যা হয় না। আচ্ছা। হ্যাঁ, আন্ডারগ্র্যাড নিয়ে কোনো টেনশন নেই। এটা আমরা অনেকেই আন্ডারগ্র্যাড আমাদের বাপ মার ইচ্ছায় আমরা পড়ি, আমিও পড়ছিলাম।
বিজনেস। আচ্ছা, তো আপু এখন মানে কি এই লাইনে আসছেন আপনি বাংলাদেশ থেকে, ইটস একটা রেয়ার একটা প্রফেশন বাংলাদেশে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস বাংলাদেশে ফিল্ম ক্রিটিক হওয়া? আচ্ছা, বাংলাদেশের ফিল্ম ক্রিটিক হওয়ার চ্যালেঞ্জেস একটা হচ্ছে যে আমাদের আউটলেটস কম। আচ্ছা, হ্যাঁ, সে আমি ইংলিশে লিখতেছি, কতটাই বা ভালো ইংলিশ পেপারস আছে আমাদের দেশে, রাইট? এই কয়টার ভিতরে আমার কিন্তু লিমিটেড থাকতে হচ্ছে। হ্যাঁ, এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে বাইরে যখন ফিল্ম ক্রিটিক্স নেয় অনেক ক্ষেত্রেই ওরা যেহেতু বাংলাদেশ নিয়ে খুব একটা পরিচিত না, হ্যাঁ, সো ওরা হয়তো বাংলাদেশি ক্রিটিকের কথা চিন্তাই করবে না। আচ্ছা, আমাদের ফিল্ম যেহেতু মানে এখন পর্যন্ত খুব একটা মানে এখন মানে সারা জাগানো শুরু করছে, হ্যাঁ, বাট মাঝখানে একটু গ্যাপ ছিল বা প্রত্যেক বছর ভালো ফিল্ম যাচ্ছে না, সেই জন্য প্রত্যেক বছর বাংলাদেশি ক্রিটিকদের কথা মাথায় রাখে না। আচ্ছা, হ্যাঁ, বাট একটা গুড থিং হচ্ছে যে এখন ভালো ফিল্ম আসবে। হ্যাঁ, যেহেতু আমরা এই যে ট্যালেন্ট ক্যাম্পাসগুলোতে আমরা কিন্তু অনেক পার্টিসিপেট করতেছি, নট এজ এ ক্রিটিক বাট অন্যান্য ডিপার্টমেন্টে লাইক অ্যাজ এ স্ক্রিন রাইটার অর অ্যাজ এ ডিরেক্টর, এগুলো কিন্তু অনেকেই পার্টিসিপেট করতেছে। তো ওরা এখন বাংলাদেশকে আস্তে আস্তে চিনতেছে, আস্তে আস্তে মনে রেখে হয়তো আমাদেরকে ডাকা শুরু করবে। হ্যাঁ, বাট ওইটা এতদিন পর্যন্ত একটু সমস্যা ছিল। আপনি হচ্ছে একটা ওমেন ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর বাংলাদেশে। What are some of the struggles that you have to face day to day বা just overall? আচ্ছা, বাংলাদেশে তো ওমেন হিসেবে স্ট্রাগল অনেক বেশি। লাইক আমি কম্পেয়ার করে বলতে পারছি বিকজ হচ্ছে এলাতে যখন কাজ করছি আমার মনে হয় না যে আমি মেয়ে হিসেবে কোনোদিন ডিসক্রিমিনেটেড হয়েছি। আমি আমার রেসের জন্য ডিসক্রিমিনেটেড হয়েছি, রিলিজিয়নের জন্য ডিসক্রিমিনেটেড হয়েছে ভালো মতো, বাট আমি মানে মেয়ে দেখে কোনোদিন ওখানে ডিসক্রিমিনেটেড হইনি, বাট এইখানে মানে রেগুলারলি। হ্যাঁ, কীরকম সে আমি যখন বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছি, হ্যাঁ, দেশের বাইরে বেরোলে কিন্তু মানুষ একটা হিংসা টাইপের একটা অ্যাটিটিউড করে, রাইট? হ্যাঁ, সো মানুষজন বলে যে ও কেন যাচ্ছে, আমি না কেন, রাইট? হ্যাঁ, এবং তখন মানুষজন একটা ইঙ্গিত দিবে যে ও নিশ্চয়ই কোনোভাবে সিস্টেম করছে, রাইট? হ্যাঁ, এবং এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেই বলবে, ছেলেদের ক্ষেত্রে বলবে না, কখনো যেন চিন্তাই করবে না। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের মধ্যে আছে, আমাদের কালচারের ভিতরে আছে, যেটা এখনো যাচ্ছে না ফর সাম রিজন, উইয়ার্ড রিজন, এখনো 2020-তে এসো। ওইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সিকিউরিটির সমস্যা। সো আমাদের আমার অনেক ট্রাভেল করলে অনেক ভালো হতো আমার কাজের জন্য, রাইট? বাট সেই ট্রাভেলটা আমি একা একা করতে পারতেছি না। হ্যাঁ, ঢাকার ভিতরে আমি যাচ্ছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বাট যেটা হচ্ছে ঢাকার বাইরে আমার একটা খুব দরকার ছিল, আমার বরিশালে একটা রিসার্চ করা খুবই দরকার ছিল, মানে একটা রিমোট একটা এরিয়াতে। হ্যাঁ, বাট ওটা আমি আসলে সাথে মানুষ না পেলে আমি ওখানে যাইতে পারবো না অ্যাজ এ ওম্যান। সো এই জিনিসগুলো আমাদেরকে অলওয়েজ এইগুলো ফেস করতে হয়। বাট দেশ থেকে বের হলে এই জিনিসটা থাকে না। সো দ্যাটস ওয়াই আই নো যে আচ্ছা বাংলাদেশেই তাহলে এই জিনিসটা বেশি। হ্যাঁ, বাট জেন্ডার ইকুয়ালিটিতে তো আমরা বলে অনেক ভালো করতেছি। সো হোপফুলি এটা আমাদের ইন্ডাস্ট্রিতেও একসময় ইমপ্রুভমেন্ট আসছে, অনেক ভালো করতেছি না, देयर इज अ डिफरेंस, ইমপ্রুভমেন্ট আসছে। হ্যাঁ, হোপফুলি সেটার ইমপ্যাক্টটা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পড়বে। হোপফুলি। আচ্ছা, এটা আমার একটা ফেভারিট কোশ্চেন, ওটা হচ্ছে যে মানে এখন ভালো করতেছেন জীবনে, সবসময় দেখুন ছিল না, কোনো পার্সোনাল ফেভারিট ফেলিয়ার আছে যেখান থেকে শিখছেন? আচ্ছা, একটা জিনিস বলতে চাই, যারা স্পেশালি ওয়েন ইউ আর স্টার্টিং আউট, আমরা সবসময় চিন্তা করি যে হাইয়েস্ট পেড জব বা সবচেয়ে বেশি যেটা আমার বাপ মা যেটাতে পছন্দ করবে ওরকম একটা জবের দিকে যাওয়ার আমাদের একটা টেন্ডেন্সি আছে। হ্যাঁ, সো আচ্ছা, বাপ মাকে প্রথমে খুশি করলাম, হ্যাঁ, অ্যান্ড দেন মানে গিভ ইয়োরসেলফ দ্য পারমিশন টু টেক আ ব্রেক। আমি ক্যারিয়ারে একটা ব্রেক নিয়েছিলাম ইউসিএলএতে যাওয়ার আগে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট কি বলো মানে বেস্ট ডিসিশন আই মেড। হ্যাঁ, সো ওটা আমার দরকার ছিল টু মানে টেক এ স্টেপ ব্যাক, টু রিভ্যালুয়েট যে আমরা কী করবো লাইফে। হ্যাঁ, আমরা কি শুধু প্যারেন্টসদেরকে খুশি করার জন্যই করতেছি, নাকি আমাদের সোসাইটির নর্মস মেনেই চলতেছি, নাকি অ্যাকচুয়ালি উই ওয়ান্ট সামথিং যেটা আমরা আসলে উইর নেগলেক্টিং। হ্যাঁ, সো ওইটা মানে গিভ ইউর সেলফ দ্য পারমিশন টু বি আনএমপ্লয়েড। আচ্ছা, হ্যাঁ, ফর ইয়ার্স। আমি 1.5 years কাজ না করে বসেছিলাম, জাস্ট থিঙ্কিং অ্যাবাউট লাইক উইচ ডিরেকশন টু গো। এবং আই ডু দ্যাট অল দ্য টাইম, মানে অল দ্য টাইম আমি চাকরি ছেড়ে বসে থাকি না, বাট দেন টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিভ্যালুয়েট। সো এই জিনিসটা খুব দরকার। হ্যাঁ, ডোন্ট টেক ইট অ্যাজ আ ফেলিয়ার যে আপনি বাসায় বসে আছেন, মানুষজন অনেক কথা শোনাবে, বাট দেন টিউন দেম আউট অ্যান্ড দেন ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট
আচ্ছা, অ্যান্ড হোয়াটস ইম্পর্টেন্ট। এই ফিল্ডে থাকার জন্য তো একটা সবসময় একটা কনস্ট্যান্ট নলেজ বেস মানে কি গ্রো করা লাগে। হোয়াট ডু ইউ রিড, হোয়াট আর্টিকেলস ডু ইউ ফলো টু বি অ্যাকোয়েন্টেড উইথ লাইক ওয়ার্ল্ড ফিল্ম? আচ্ছা আচ্ছা, ওকে। সো এভরিডে আমার ফর মাই ওয়ার্ক আমার রয়টার্স এএফপির সাথে একেবারেই আপ টু ডেট থাকতে হয়, এটা একদম মাস্ট। ইন্ডিয়ার ভিতরে scroll.in খুব ফলো করি। আচ্ছা, আর হচ্ছে আপনার বিভিন্ন ফিল্ম ক্রিটিক্সদেরকে আমি অ্যাড করে রেখেছি। সো যেটা হয় যে ওরা কোনো আপডেট দিলে আমি ওটা চেক আউট করি যে আচ্ছা এই ফিল্মটা কীরকম। হ্যাঁ, ফিল্মগুলো তো দেখা যায় না আসলে, ফেস্টিভ্যালে যেগুলো চলতেছে সেগুলো আসলে অ্যাভেলেবল না আমাদের কাছে, সেগুলো কোনো স্ট্রিমিংয়েও আসে না, সেগুলো আমরা ফেস্টিভ্যালও দেখতে পারি না দেশে, বিকজ হচ্ছে ওগুলো খুব হাই স্ক্রিনিং ফিজ থাকে। আচ্ছা, সো যেটা করতে হয় আমাদের আসলে ওই ওদের অ্যানালিসিস থেকে আসলে জানতে হয়, অন্য ক্রিটিক্সদের অ্যানালিসিস থেকে আমাদের আসলে জানতে হয় যে আচ্ছা না এই ফিল্মটা কী নিয়ে, কেন এটা প্রশংসা পাচ্ছে। হ্যাঁ, সো বেসিক্যালি ফিল্ম আসলে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে এই জিনিসটা অলওয়েজ এইভাবে করে আপ টু ডেট থাকি। তো আপু আপনার কি মানে কি অনেক অনেক মানুষের অনেক মানে হ্যাবিটস থাকে যেটা মেক্স দেম মানে প্রোডাক্টিভ বা ক্রিয়েটিভ, আপনার কি এরকম পার্সোনাল একটা হ্যাবিট আছে যেটা হ্যাজ বিন হেল্পিং ইউ আউট অনেক দিন ধরে? ওকে, আই কিপ আ জার্নাল। আচ্ছা, তো এই জিনিসটা অ্যাজ আ রাইটার আমাকে খুবই হেল্প করছে। আমার যখনই মাথায় কোনো আইডিয়া আসে, যদি আমার কাছে জার্নাল নাও থাকে আমি ফোনের নোটপ্যাডের মধ্যে লিখে ফেলি। হ্যাঁ, সো এই জিনিসটা পরে যখন আমি মানে গো ব্যাক অ্যান্ড রিড দোজ, তখন মানে ওয়াও আই থট অফ দ্যাট, এরকম। হ্যাঁ, তো এইটা একটা খুব ভালো একটা হ্যাবিট। আর কি হ্যাবিট বলবো, আমার খুব ট্রাভেল করার হ্যাবিট আছে। হ্যাঁ, সো ইভেন উইদিন ঢাকা আমরা তো অনেক সময় ট্রাফিক জ্যামের জন্য অনেক দিকে যেতে চাই না। হ্যাঁ, বাট আমি এটা চিন্তা করে রাখছি যে না, জ্যামকে আমি কোনোই পাত্তা দেবো না। আচ্ছা, আর প্রত্যেক দিন ঢাকার নর্থ থেকে সাউথে যাই, সাউথ থেকে নর্থে আসি প্রত্যেক দিন। হ্যাঁ, তো এই জিনিসটা আমি কখনোই মাথায় রাখি না যে আমার ডিস্টেন্সটা এত বেশি, এই জন্য আমি আইল স্টপ মাই সেলফ। হ্যাঁ, বিকজ ইউ হ্যাভ টু বি at these events, at these meetings, at these things, মানে একদম পার্সোনালি ফিজিক্যালি আপনার যাইতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা আই থিঙ্ক ইট হেল্পস ইউ গ্রো। সো দ্যাটস আ হ্যাবিট আই হ্যাভ। ধরেন মানে কি যারা অ্যাসপায়ারিং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য অ্যাজ আ ক্রিটিক, what are some advice that you have for them? আচ্ছা, if you want to be a critic, বাংলাদেশে এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটা খুবই স্মল। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ফার্স্ট নো যে ইফ ইউ ওয়ান্ট ইট, বিকজ এখানে অনেক স্ট্রাগলস যাবে। হ্যাঁ, সো আপনি যদি মানে ইফ ইউ আর নট গিভিং ইউর 100%, তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফিল্ম ক্রিটিক, ফার্স্ট মানে ইভ্যালুয়েট হোয়াট ইউ ওয়ান্ট। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইট দেন গো ফর ইট। অ্যান্ড অলসো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দিস ইন্ডাস্ট্রি ইজ ভেরি স্মল অ্যান্ড ইটস প্রবলি নট গেটিং ভেরি লার্জ ভেরি সুন। সো ওটাও চেক আউট ইউর কম্পিটিশন, এই জিনিসটা ইউ ডু বিফোর ইউ গেট ইন। আর হচ্ছে কনস্ট্যান্টলি ইমপ্রুভ ইউর সেলফ। হ্যাঁ, বিকজ হচ্ছে because internationally criticsরা খুবই আপ টু ডেট থাকে, দে নো এভরি গুড ফিল্ম দ্যাট কেম আউট দ্যাট ইয়ার। হ্যাঁ, মেবি আপনার সেই 100 বছর আগে কোন ফিল্মটা বের হয়েছিল সেটা সম্বন্ধে না জানলেও হবে, যেটা নিয়ে আমরা খুবই পড়ে থাকি। এটা আমাদের একটা খুবই ব্যাড হ্যাবিট, আমরা হিস্ট্রি নিয়ে খুব পড়ে আছি। হ্যাঁ, এবং এই 100 বছরে যে এত হাজার ফিল্ম হয়েছে, এটার মধ্যে যদি আমি একটা না জানি আমাকে খুব মানে শেমিং করবে মানুষ, তুমি ওই সিনেমাটা দেখো না, তুমি একটা ফিল্ম ক্রিটিক। হ্যাঁ, মানে প্লিজ আপনার এত সবটা মানে জানতে হবে, প্রত্যেকটা মুভি আপনার জানার কোনোই দরকার নেই। বাট আপনি যদি এখন এই প্রফেশনে থাকেন, এই বছরে কি হয়েছে এই জিনিসটা আপনার জানা তো খুবই জরুরি। হ্যাঁ, এইটা আমি হলিউডেও খুবই দেখতাম, ওরা ইভেন যেই সিরিজটা এখন ক্যান্সেল হয়ে গিয়েছে, ওই সিরিজ নিয়ে আপনার জিরো নলেজ থাকলেও কোনো সমস্যা নেই। বাট যেই সিরিজটা এখন চলতেছে, ভালো করতেছে, সেইটা যদি আপনি না জানেন, সেটা যদি আপনি আপ টু ডেট না থাকেন, তখন আপনাকে খুবই ইররেলেভেন্ট হয়ে যাবেন আপনি ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, সো এই জিনিসটা, এবং কোনটা ডেভেলপমেন্টে আছে, কোন স্ক্রিপ্টটা এখন ডেভেলপমেন্টে আছে, কোন স্টোরিটা এখন সামনে হচ্ছে, সেটার সাথে কে অ্যাটাচ আছে, হলিউডে সবাই জানে এই জিনিসগুলো। হ্যাঁ, দ্যাটস হাউ ইউ কিপ ইউর সেলফ আপডেটেড। আর এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এই ইন্ডাস্ট্রিতে, যে টু বি ইন দ্য প্রেজেন্ট, এই সময় কী হচ্ছে এই জিনিসটা জানা। হ্যাঁ, রাদার দেন ওই বসে থাকা ওই হিস্ট্রি নিয়ে যে ও আচ্ছা ওই সিনেমাটা আমি দেখি না, এটা আমি না দেখলে তো আমার আসলে আমাকে মানুষজন কথা শোনাবে, সো আমার এখন ওটা দেখতে হবে। এই মেন্টালিটিটা আমাদের মধ্যে একটু আছে, এই জিনিসটা একটু হ্যাম্পার করছে আমাদের গ্রোথটা।
আপু একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট মানে কি ইন ইয়ার জার্নি ওয়ার দেয়ার মোমেন্টস যখন আপনি আপনার নিজেকে ডাউট করেছেন যে আই এম নট গুড এনাফ অ্যান্ড হাউ ডিড ইউ মানে কি গেট আউট অফ দ্যাট? আচ্ছা আচ্ছা ওকে থিং ইজ যেটা বললাম বাংলাদেশে একটা জিনিস খুবই হয় সেটা হচ্ছে সরি এটা ঠিক বাংলাদেশে না এটা আচ্ছা। সব জায়গায় হ্যাঁ কেউ যদি ইফ ইউ হ্যাভ দ্যাট ফায়ার ইন ইউ হ্যাঁ অ্যান্ড মেবি the people who are already there they don't have that fire they won't want you in the industry right আচ্ছা so এটা যেটা হয় যে শুরুতে you get a lot of obstacles অনেক অনেক বেশি obstacles আসে হ্যাঁ সো ওই অবস্টেকলসের সময় you start doubting yourself যে আচ্ছা এটা কেন আসতেছে মানুষ ও কেন আমাকে এটা বললো যে আমার এই জিনিসটা আসলে ঠিক হয় নাই আমার এই লেখাটা আসলে নট আপ টু দ্য মার্ক এরকম কেন বললো হ্যাঁ মেবি ইটস নট ইউর রাইটিং হ্যাঁ সো আপনার দের ইজ অলওয়েজ স্কোপ টু ইমপ্রুভ হ্যাঁ বাট দেন মানে অন্য মানুষের ওপিনিয়নে সেলফ ডাউটটা আসাটা আসলে ঠিক না হ্যাঁ আমারও এসেছিলো এক সময় হ্যাঁ যে আচ্ছা না ইফ আই এম গুড এনাফ অর নট বাট দেন পরে আমি যেটা চিন্তা করলাম যে না ইটস ওয়ান অফ দোজ অবস্টেকলস যেগুলো আমাদের ইন্ডাস্ট্রির গেট কিপাররা প্রবলেম দিচ্ছে হ্যাঁ ইটস নট রিলেটেড টু হাউ আই রাইট অর হাউ আই থিঙ্ক অর হোয়াট আই এম কেপেবল অফ ইটস মোর অ্যাবাউট গেট কিপিং মানে মূল কথা হেটার্সরা অনেক ঝামেলা করবে ইয়েস হেটার্স ঝামেলা করবে সামটাইমস ইউ হ্যাভ টু টেল মানে কি রিয়েলি ইভ্যালুয়েট যে ওরা যে ক্রিটিসিজমটা করছে ইজ ইট ওয়ারেন্টেড নাকি দে আর জাস্ট ডুইং বিকজ এক্স্যাক্টলি জাস্ট বিকজ সে একটা পজিশনে আছে ডাজন্ট মিন যে তার ওপিনিয়নটা ওয়ারেন্টেড নেক্সট 5 ইয়ার্সে পার্সোনালি এবং প্রফেশনালি আপনার গোলস কি কি? এটা মানে জানি বেশটা হ্যাঁ সো নেক্সট 5 ইয়ার্সে কয়েক ধরনের প্রমোশনস হতে পারে আচ্ছা সেটা ঠিক জব রিলেটেড প্রমোশন না লাইক সে আই ক্যান হোল্ড আ বেটার পজিশন ইন দ্য ক্রিটিক্স অর্গানাইজেশন দ্যাট আম ইন এটা একটা হওয়ার পসিবিলিটিস আছে সো দ্যাটস আ গোল আর একটা হচ্ছে যে ফেস্টিভ্যাল প্রোগ্রামার হওয়ার আমার একটা ইচ্ছা আছে হ্যাঁ প্রোগ্রামার হচ্ছে যারা ফেস্টিভ্যালের মুভিগুলো গুছিয়ে দেয় যে আমার এই ফেস্টিভ্যালে এই মুভি থাকা উচিত হ্যাঁ ওগুলা নিয়ে আসে অন্যান্য দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সো ওই লাইনটাতে যাওয়ার ইচ্ছা আছে আর আমার কিছু প্ল্যানস আছে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে সেটা আসলে স্ক্রিপ্টগুলো হলেই তখন বোঝা যাবে বাট দেন অনেক আই হ্যাভ ভেরি বিগ প্ল্যানস স্ক্রিপ্ট রাইটিং নিয়ে যেটা শুধুমাত্র মুভির ভিতরে সীমাবদ্ধ না স্ক্রিপ্ট রাইটিংকে অ্যাজ অ্যান আর্ট বাই ইটসেলফ সেভাবে করেই আমার একটা দেখার একটা পরিকল্পনা আছে হ্যাঁ স্ক্রিপ্ট রাইটিংয়ে তো অনেকে বলা যাচ্ছে না স্ক্রিপ্ট রাইটিং ইটস নট লিটারেচার হ্যাঁ বাট ইট ক্যান বি অ্যান আর্ট ফর্ম ইন ইটসেলফ সো এই জিনিসটা নিয়ে আমি কিছু কাজ করতেছি অ্যান্ড দেন হোপফুলি এটা খুব তাড়াতাড়ি পাবলিক হবে অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ ইয়ার্স আই এম হোপিং ইট উইল মেক অ্যান ইম্প্যাক্ট আপু if there is one thing about you একটা personality trait যেটা helped you come where you are what would that personality trait be? জেদ না অনেক পাচ্ছি I think এটা most common across interviews everyone points towards মানে great লেগে থাকা জেদ so হ্যাঁ মানে কি বিকজ আমার দরকার হয় এত মানুষ অবস্টেকলস দিবে এবং এত মানুষ ডাউট দিবে so you really need to have that in you. Okay, well, thank you so much for your time. Thank you.